এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেসিফিল। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে, সেটি হলো চেস ফর বিগিনার্স পার্ট 5। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব হাউ টু চেকমেট উইথ রুক ইন মর্ন মুভ। ঠিক আছে? তো আগের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, সেখানে আমরা ডিসকাস করেছিলাম যে কুইন দিয়ে কি করে তুমি অ্যাকচুয়ালি চেকমেট করবে। তো প্যাটার্নটা অনেক কিছুই কিন্তু সেম। প্যাটার্ন বলো, তারপরে তোমার চেকমেট করার প্রসেস বলো, সবকিছুই কিন্তু সেম। ঠিক আছে, ওখানে কুইন দিয়ে হচ্ছিল, এখানে রুক দিয়ে হবে। তো অনেকটাই সিমিলার। তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো, ভালো কথা। যদি না দেখে থাকো, যদি চাও তো দেখতে পারো, ঠিক আছে। আর যদি তোমরা ভাবো যে এটা বেসিক, তোমরা অলরেডি জানো, তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো। হ্যাঁ, এটা একদমই বেসিক। আমিও স্বীকার করছি এটা খুবই বেসিক। ঠিক আছে, কিন্তু তাও একদম, যেহেতু আমাদের বিগিনার্স এর জন্য এখানে যেহেতু শেখানো হচ্ছে, তাই জন্য এই ভিডিওগুলো এখানে কিন্তু আচ্ছা। তো চলো, আজকে আমরা শুরু করে নিই আজকের পজিশনটা। ওকে। তো এটা হচ্ছে হোয়াইট টু প্লে। কি করে আমরা চেকমেট করব? চেকমেট ইতিমধ্যেই আমরা জেনে গেছি যে এমন একটা কন্ডিশন চেকমেট, যেখানে কিং কোথাও পালাতে পারবে না। কিং কে যে চেক দিচ্ছে, সেই সেই পিসটাকে কিং মারতে পারবে না বা অন্য কিছু দিয়ে মারতে পারবে না। আর চেকটাকে কভার করতে পারবে না, কোনো ঢাকা দিতে পারবে না। তাহলেই ওটা হচ্ছে চেকমেট কন্ডিশন। ওকে। তো আজকে আমরা দেখবো রুক, হাউ টু চেকমেট উইথ রুক। ওকে। সো দিস ইজ দ্য ফার্স্ট পজিশন, হোয়াইট টু প্লে। তোমরা তোমাদের প্রত্যেকটা পজিশনে তোমরা চাইলে ভিডিওটা পজ করে একটু ভেবে নিতে পারো, বিকজ আমি এখানে যেহেতু কন্টিনিউয়াস অ্যান্সারটা বলে যাব, তাই তোমাদের কিন্তু একটু প্রবলেম হতে পারে। ওকে। তো আমরা জানি প্রত্যেকটা মেট ইন ওয়ান পজিশনে আমাদেরকে কি করতে হবে, ডাইরেক্টলি আমাদেরকে দেখতে হবে কতগুলো চেক আছে। এবং আমরা যদি খুব লাকি হই, তাহলে প্রথমেই হয়তো আমরা সেই একদম চেকমেটেড জিনিসটা পেয়ে যাব। আদারওয়াইজ আমাদেরকে কি করতে হবে, একটা একটা করে এলিমিনেট করে করে যেতে হবে। ধরো কোনো একটা পজিশনে 4টে চেক আছে, তুমি একটা একটা করে এলিমিনেট করে দেখলে কি 4 নম্বর অ্যান্সারটা তোমার কারেক্ট। অথবা তুমি যদি, মানে বাই চান্স তুমি ফার্স্টেই যেটা ভেবেছো সেটাও হয়ে যেতে পারে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরা দেখি ফার্স্ট পজিশন। তো এই পজিশনের অ্যান্সার হবে, এখানে দেখো একটাই চেক আছে, শুধুমাত্র রুক এইচ8 চেক, এবং এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, রুক এইচ8। রুক এইচ8 চেক দেওয়ার পর দেখো, আমরা জানি যে কিং কখনোই পাশাপাশি আসতে পারে না। তো ব্ল্যাক কিং D7 E7 F7 এ কিন্তু আসতে পারবে না। ঠিক আছে, ন্যূনতম এক ঘরের ডিস্টেন্স থাকা অত্যন্ত জরুরি। তাই জন্যই কিন্তু এটা চেকমেট, কভার করারও জায়গা নেই, আর চেকও আছে। ওকে। চলো নেক্সট পজিশনে আমরা যাই। ওকে। সো দিস ইজ হোয়াইট টু প্লে। এগেন দিস ইজ মেট ইন ওয়ান। এবং দেখো, একটাই মাত্র চেক রয়েছে, দ্যাট ইজ রুক এইচ8। রুক এইচ8 চেক। কিং দেখো এইদিকে আসতে পারবে না, কারণ আমরা জানি কিং কিং পাশাপাশি বসতে পারবে না। ওকে। তো দিস ইজ দ্য অ্যান্সার। ওকে। নেক্সট পজিশন, 1 সেকেন্ড। দিস ইজ দ্য নেক্সট পজিশন, হোয়াইট টু প্লে। সিমিলারলি একটাই চেক রয়েছে, রুক A1 চেক। কিং কোথাও এগুলো আসতে পারবে না, কভারও করতে পারবে না। নেক্সট পজিশন। ওকে, এইটা একটু দেখো জটিল পজিশন। জটিল কিছুই না, মিড ইন ওয়ান সবকটাই ইজি, বাট এখানে একটু পিস বেশি আছে, পন্স আছে, একটু কমপ্লেক্স টাইপের দেখে মনে হচ্ছে হয়তো। দেখো আমাদের চেক কটা আছে, বিশপ H7 চেক একটা আছে, আর রুক C8 চেক একটা আছে। আমরা যদি বিশপ H7 চেক দিই, তাহলে ব্ল্যাক কি করবে, কিং দিয়ে টেক করতে পারে, বা কিং এদিক ওদিকে সরতেও পারে। আর আমরা এটাও জানি যে এটা হচ্ছে রুক দিয়েই চেকমেট করতে হবে আমাদের। এটা তো একটা হিন্ট বলেই দেওয়া আছে। তো রুক C8 একটাই চেক আছে। এবার দেখো কিং এদিকে এদিকে যেতে পারে না, আর H7ও যেতে পারে না, বিকজ অফ দিস। এই বিশপটার জন্য আমরা H7 যেতে পারি না। ও, একটা কথা মাথায় রাখতে হবে, পন কিন্তু নিচের দিকে আসছে, তো পন দিয়েও যে ব্লক করবে সেই অপশনটা কিন্তু এখানে নেই। ওকে। তো এই পজিশনের অ্যান্সার হচ্ছে রুক C8 চেক। ওকে। চলো নেক্সট পজিশন। ওকে, এখানে অনেক কিছু আছে। আচ্ছা, এখানে নাইট দিয়ে কোনো চেক নেই, রুক দিয়েই চেক আছে। সো এটাই অ্যান্সার, রুক E8 চেক। কিং C7 A7 আসতে পারবে না, কারণ নাইট আছে বলে। আর ব্লক করারও জায়গা নেই, কভার করারও জায়গা নেই। সো দিস ইজ চেকমেট। ওকে, নেক্সট পজিশন।
ওকে, এইটা একটুখানি কিন্তু তোমাদের আহ জটিল হয়ে যেতে পারে। তো দেখো কি করবে এখানে, দুটো চেক আছে, একটা হচ্ছে রুক জি এইট চেক, একটা হচ্ছে রুক এইচ এইট চেক। কিন্তু বন্ধুরা, রুক জি এইট চেক যদি তোমরা দাও, সেক্ষেত্রে কিং ইন্টু জি এইট হয়ে যাবে, এবং রুকের কিন্তু কোনো সাপোর্ট নেই। সো ফর দিস রিজন রুক জি এইট চেক এখানে হবে না, এখানে যেটা হবে রুক এইচ এইট চেক। হুম। আচ্ছা, দেখো কিং ই সেভেন, কিং জি সেভেন আসতে পারে না, কারণ পনের জন্য, যদিও জি সেভেন রুকের জন্য আসতে পারবে না। আর এটা কিং এর কোথাও যাওয়ার জায়গা নেই, কভার করারও জায়গা নেই, সো চেকমেট। বাই দ্য ওয়ে, এখানে আমরা এটা, লাকিলি এটা হোয়াইট টু প্লে, আদারওয়াইজ ব্ল্যাক যদি, এটা যদি ব্ল্যাক টু মুভ হতো, ব্ল্যাক কিন্তু ইদার এই রুকটা অর এই রুকটা, মানে নয় রুক সি ওয়ানে নয় রুক ই ওয়ান দিয়ে কিন্তু চেকমেট করে দিতে পারতো। হুম। নেক্সট পজিশন আমরা দেখি। ওকে, এটা একটু বেশ ক্রিটিক্যাল। হোয়াইট টু প্লে। আচ্ছা, তোমরা পজ করে ভাবতে পারো। হুম। অবশ্যই ভাববে, কিন্তু প্রত্যেকটা পজিশন আগে নিজে ভাববে, তারপর অ্যান্সারটা চেক করার জন্য ভিডিওটা দেখে নেবে। তো হোয়াইট টু প্লে, দুটো অপশন রয়েছে, রুক এ থ্রি আর রুক এফ এইট, দুটো চেক অপশন রয়েছে। আচ্ছা, যদি তুমি রুক এফ এইটে দাও, তাহলে কি কি হতে পারে দেখো। একটা হচ্ছে, প্রথম কথা রুক দিয়ে রুক তো মেরে দিতেই পারে, কিন্তু যদি বাই চান্স এটা ব্ল্যাক নাও করে, সেক্ষেত্রেও কিং এ সেভেনে আসতে পারে, বিশপ দিয়ে ব্লক করতে পারে। সো ফর দিস রিজন আমরা বুঝতে পারছি যে তোমার রুক এফ এইটটা ইজ নট দ্য অ্যান্সার, ইজ দ্য রং অ্যান্সার। তো রুক এফ এইট তো হবে না, তাহলে রুক এফ এইট যদি এলিমিনেট করে দিই, তাহলে আমাদের কাছে পড়ে থাকলো রুক এ থ্রি চেক। এবং আফটার রুক এ থ্রি চেক, দেখো এখানে কিং বি এইট ব্ল্যাক কিন্তু দিতে পারবে না। কেন পারবে না বলো তো? কারণ এখানে বিশপ আছে। ওকে, তো ব্ল্যাক, হোয়াইট কি করেছে, হোয়াইটের বিশপ দ্বারা ব্ল্যাকের কিং এর ওই বি এইট স্কোয়ারটা কেটে রেখে দিয়েছে, আর এদিকে চেকমেট হয়ে গেল। ওকে, চলো নেক্সট পজিশন। অলমোস্ট সিমিলার পজিশন, কিন্তু একটু চেঞ্জেস আছে। ওই অনেকটা হয় না কি, দুটো ছবির মধ্যে কি কি পার্থক্য খুঁজে বের করো, তো বা কি কি অমিল খুঁজে বের করো, ওই রকম টাইপের অনেকটা পজিশন। যাই হোক, তোমরা বুঝতে পারবে যদি তোমরা ভিডিওটা পজ করে একটু ভাবো। তো হোয়াইট টু প্লে এগেন, দুটো চেক আছে, রুক এ থ্রি অ্যান্ড রুক এফ এইট। যে কোনো একটা ঠিক, যে কোনো একটা ভুল। হুম। এইখানেই আমার মনে হয় যে দাবাটা ভীষণ মজার, কারণ দাবাটা একদম যুক্তি দিয়ে খেলা, পুরো লজিক। এখানে লজিকের বাইরে কিচ্ছু নেই। আমি যে কোনো একটা আমার মন গড়া বলে দিলাম যে এটা ঠিক, এই কারণে এটা ঠিক, এটা হবে না। তুমি লজিক দিয়ে তুমি বুঝতে পারবে যে কেন এটা ঠিক। আচ্ছা চলো, তো রুকে থ্রি রুকে ফেইট, দুটো অপশন, যে কোনো একটা ঠিক, যে কোনো একটা কিন্তু ভুল। চলো দেখে নিই। আচ্ছা, রুকে থ্রি চেক, রুক এ থ্রি চেক ভুল। তার কারণ ব্ল্যাক এখানে কিংটা বি এইটে যেতে পারে। বন্ধুরা মনে করে দেখো, আগের বারে আমাদের বিশপটা জি থ্রিতে ছিল। সো ফর দিস রিজন আমাদের কিংটা, মানে ব্ল্যাক কিং বি এইটে আসতে পারছিল না, বাট এখানে যেহেতু সেটা কেস নয়, সেক্ষেত্রে এখানে কিন্তু রুক এ থ্রি হচ্ছে না। আরো একটা বিষয়, তখন বিশপটা এইচ সেভেনে ছিল, যার জন্য রুক এফ এইটে রুক ইন্টু এফ এইট করে দিতে পারছিল। বাট এখানে যেহেতু বিশপটা জি এইটে রয়েছে, তাই রুক এফ এইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং আফটার রুক এফ এইট দেখো, ব্ল্যাক কিন্তু এখানে কিং এ সেভেন যেতে পারছে না, বিকজ অফ দ্য বিশপ অন এফ টু। ঠিক আছে, এই এফ টু তে বিশপটা থাকার জন্য ব্ল্যাকের কিন্তু কিং এ সেভেনটা পুরোপুরি কাট অফ করা আছে, ব্ল্যাক কিং এ সেভেন আসতেই পারবে না। তাই জন্য এটা কিন্তু তোমার চেকমেট হয়ে গেল। আর যেহেতু পন বলেছে নিচের দিকে যায়, পন তো নিচের দিকে যায়, তো পন এইট র্যাঙ্কেও দিতে পারবে না, তুই ব্লকও করতে পারবে না। সো দিস ইজ চেকমেট। সো দিস ইজ পজিশন, এটা খুব সুন্দর পজিশন। আমি আমার স্টুডেন্টদেরকে পজিশনটা দিয়েছিলাম, তো বিভিন্ন স্টুডেন্টকে দিয়েছিলাম, এবং দেখা গেছে যে তারা কিন্তু এই পজিশনটা ভুল করেছে। ঠিক আছে, তারা আগের প্রত্যেকটা পজিশন ঠিক করলেও এইখানে এসে কিন্তু তারা অনেক জায়গায় ভুল করেছে। ঠিক আছে, তাই জন্য এটা একটু ভাববে, একটু ট্রিকি পজিশনটা। ঠিক আছে। আচ্ছা, চলো আমি অ্যান্সারটা বলছি। এখানে দুটো চেক, আচ্ছা বিশপ দিয়ে চেক আছে, বিশপ জি এইট আর বিশপ জি সিক্স। কিন্তু দেখো বিশপ দিয়ে চেক এটা হবে না, বিকজ এটা রুক দিয়েই চেকমেট বলা আছে হিন্টে। আর যদি তুমি বিশপ জি এইট দাও, সেক্ষেত্রেও কিং দিয়ে মেরে দিতে পারবে, বা কিং এইচ এইট এইচ সিক্স এ সরাতেও পারবে, রুক দিয়েও মেরে দিতে পারবে। সেম উইথ বিশপ জি সিক্স, রুক দিয়ে ক্যাপচার করতে পারবে, কিং দিয়ে ক্যাপচার করতে পারবে, কিং যে কোনো জায়গায় দিতে পারবে, জি এইট এইচ এইট এইচ সিক্স। সো বেসিক্যালি
ফর দিস রিজনস বিশপ জি6 বা বিশপ জি8 তো হবে না। তো আসছি আমরা রুকেই। তো রুকের এখানে দুটো অপশন, একটা হচ্ছে রুক এইচ3, একটা হচ্ছে রুক এইচ1। হুইচ ওয়ান ইজ কারেক্ট? কোনটা সঠিক? যে কোনো এক সঠিক হবে, যে কোনো একটা ভুল হবে। বন্ধুরা, একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, দেখো। ধরো তুমি এখানে রুক এইচ7 চেক দিলে, সরি, রুক এইচ1 চেক দিলে, ব্ল্যাক এখানে কিং জি8ও যেতে পারবে না, মানে কিং জি8 যেতে পারবে না, কিং জি6ও আসতে পারবে, রুক দিয়ে কভারও করতে পারবে না, আবার কিংও সরাতে পারবে না। তাহলে হিসাব অনুযায়ী এটা তো চেকমেট, তাই না? আরো একবার খেয়াল করো, ব্ল্যাক কিং আর রুকের চেকের মধ্যে কিছু দিয়ে কভার করতে পারবে না, কিং নিয়ে পালাতেও পারবে না। কিন্তু আরেকটা শর্ত আছে বন্ধুরা, সেটা হচ্ছে যে চেক দিচ্ছে তাকে কিন্তু মারতে পারে, ক্যাপচার করতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই পজিশনে এই যে বিশপ বাবাজি এখানে বসে আছে, এই বিশপ বাবাজি কিন্তু রুকটাকে মেরে দিতে পারে। সো ফর দিস রিজন এখানে কিন্তু রুক এইচ1 কিন্তু হলো না অ্যান্সারটা। ঠিক আছে, রুক এইচ3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিকজ এখন কিন্তু কোনো বিশপ আর রুকটাকে খেতে পারবে না, এবং অ্যাজ ইউজুয়াল আগেরটার মতোই কিং কোথাও যেতে পারবে না, রুক দিয়েও কভার করতে পারবে না। কিন্তু আগেরটায় রুক এইচ1 দিলে কি হচ্ছে, বিশপ দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে, ওই জন্য রুক এইচ3 হচ্ছে এখানে অ্যান্সার। আচ্ছা, পরের পজিশনটায় যাই। অ্যাকচুয়ালি সিমিলার টাইপের পজিশন দেওয়ার একটাই কারণ, যে আহ, যেন কনসেপ্টটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়, তুমি একদম ডিফারেন্সটা বুঝতে পারবে। ঠিক আছে, আর আমারও মনে হয়, ধরো তুমি একটা মেটিন 1 পেয়ে গেছো, ফার্স্টে আমি অ্যান্সারটা পেয়ে গেছো, বাকি যে বাকি চালগুলো বা বাকি মুভগুলো কেন মিস্টেক, কেন ভুল, কেন মেটিন 1 নয়, সেগুলো যদি তুমি অ্যানালাইসিস করো, এটা খুব ভালো হবে তোমার জন্য। কারণ সেক্ষেত্রে কি হবে বলো তো, সেক্ষেত্রে বুঝতে পারবে যে কেন এটা হচ্ছে না, মানে প্রবলেমটা কোথায় অ্যারাইজ হচ্ছে। ঠিক আছে, ওকে। সো দিস ইজ আ নিউ পজিশন, দেখতে সিমিলার হলেও সেম পজিশন না। হোয়াইট টু প্লে মেটিন 1। ওকে, তো বিশপ জি6 বা বিশপ জি8ও আগের মতোই, কিং দিয়েও মারতে পারে, রুক দিয়ে মারতে পারে, বা কিং সরাতে পারে, তো ওই জন্য বিশপ দিয়ে হবে না। আচ্ছা, রুক দিয়ে হওয়ার বলতে এগেন সেম টু চেকস, রুক এইচ3 এন্ড রুক এইচ1। তো যদি রুক এইচ3 চেক দাও, যেটা আগের বারে হচ্ছিল, কিন্তু বন্ধুরা এখানে একটা পন বাবাজি এসে গেছে, তো এই পন বাবাজি কিন্তু রুকটাকে মেরে দিতে পারে। ওকে, তো তাই জন্য এখানে রুক এইচ3 হবে না। এবার তোমরা বলবে যে রুক এইচ1ও তো হচ্ছিল না, বিশপ দিয়ে তো মেরে দিচ্ছিল। কিন্তু বন্ধুরা দেখো, এখানে এখন রুকটা এফ3 তে রয়েছে, আগের বারে রুকটা এ3 তে ছিল, যার জন্য রুক এইচ1 এ ব্ল্যাক টেক করে দিচ্ছিল। কিন্তু যেহেতু রুকটা এফ3 তে রয়েছে, থ্যাঙ্কস টু দিস রুক, তার জন্য কিন্তু এখন রুক এইচ1 হয়ে যাচ্ছে, বিশপ দিয়ে কিন্তু এখন মারতে পারবে না। সো ফর দিস রিজন রুক এইচ1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড ইটস আ চেক। পরের পজিশনটায় যাই। ওকে, খুব সুন্দর একটা পজিশন, কুইন, রুক, নাইট, বিশপ, পন্স, কত কিছু রয়েছে। এবং এই প্যাটার্নটা কিন্তু তোমরা মাথায় রাখো, এই প্যাটার্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে বাচ্চাদেরকে, মানে একদম বিগিনার্সদেরকে এই ধরনের পজিশন করানোর মানেই হচ্ছে তাদের মধ্যে, তাদের ব্রেনের মধ্যে প্যাটার্নগুলোকে একদম সেট করে দেওয়া, যাতে পরবর্তীকালে তারা যখন অ্যাডভান্স লেভেলে যাবে, সেই সময় কিন্তু যেন তাদের খুব হেল্প হয়। তো দিস প্যাটার্ন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। সো হোয়াইট টু প্লে চেক আছে, কুইন E8, কুইন G6 অ্যান্ড রুক H8। তো আমরা জানি এটা রুক দিয়েই চেক, যার ফলে এটা ভেবে নেওয়া ইজি, কিন্তু আমরা এটাও দেখবো যে বাকিগুলো কেন ভুল। তো কুইন E8 চেকে দেখো, রুক * E8 হয়ে যাবে। ফর দিস রিজন কুইন E8 ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। কুইন G6 এ ব্ল্যাক কিং F8ও করতে পারে, পন দিয়ে কুইনও খেতে পারে, তাই জন্য কিং F8টাও ঠিক না। তো রুক H8 ইজ দ্য অ্যান্সার। এবার তোমাদের মনে হবে, ঠিক আছে, এটা তো না হয় বুঝলাম যে কিং F8 এ যাওয়া যাবে না, H7 এ যাওয়া যাবে না, H7 এ যাওয়া যাবে না, কিন্তু এই G7 এ বা যাওয়া যাবে না কেন, বা এই রুকটাকেই বা মারা যাবে না কেন? বন্ধুরা এই দেখো, বিশপ আছে, এই বিশপ দূর থেকে রুকটাকে সাপোর্ট করছে, এবং তার জন্য এটা কিন্তু চেকমেটটা হয়ে গেল। বুঝতে পেরেছো? চলো, নেক্সট পজিশন। খুব সুন্দর না পজিশনটা? এরকম প্যাটার্ন অনেকবারই দেখবে ফিউচার। ওকে, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট প্যাটার্ন। হোয়াইট টু প্লে চেক কতগুলো রয়েছে,
বিশপ বি5 চেক, বিশপ এফ7 চেক অ্যান্ড রুক ডি8 চেক। তো বিশপ বি5 চেক যদি দাও, অ্যাটলিস্ট সি6 করা যাবে। ঠিক আছে, তুমি চাইলে কিং এফ8ও করতে পারো, বিশপ ডি7ও করতে পারো, মানে মেট ইন ওয়ান হচ্ছে না। ঠিক আছে, বেস্ট মুভ হবে সি6। সবেতেই অ্যাকচুয়ালি মেট হয়ে যাবে, তো বিশপ বি5 এ একটা করতে পারো। আচ্ছা, বিশপ এফ7 এ কি হবে? বিশপ এফ7 এ কিং ইন্টু এফ7 কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, বিশপ এফ7 যদি দাও, কিং ইন্টু এফ7 হয়ে যাবে। সো ফর দিস রিজন দ্য কারেক্ট অ্যান্সার ইজ রুক ডি8। তো এখানেও দেখো কিন্তু এই বিশপ বাবাজির জন্য এখানে কিন্তু রুকের সাপোর্ট, মানে বিশপের সাপোর্টে কিন্তু রুক দিয়ে চেকমেট হয়ে যাচ্ছে। ওকে, চলো নেক্সট পজিশন। ওকে, দিস ইজ ভেরি গুড পজিশন হোয়াইট টু প্লে। রুক ডি6 চেক অ্যান্ড রুক এইচ5 চেক। আচ্ছা, যদি রুক ডি6 চেক দেয়, তো এখানে নাইট ইন্টু ডি6 হয়ে যাবে। হুম, নাইট ইন্টু ডি6 হয়ে যেতে পারে, বিশপ দিয়ে বা নাইট দিয়ে ব্লকও হতে পারে, কিংও সরানো যেতে পারে। ঠিক আছে, সো এই কারণগুলোর জন্য আমরা বুঝতে পারছি যে রুক ডি6 হচ্ছে এখানে মেটিং ওয়ান হবে না, তার জন্য এটা কারেক্ট মুভ না। তো রুক এইচ5, এগেন বিশপের সাপোর্টে দেখো রুক দিয়ে চেকমেট। ঠিক আছে, কিং এর কোথাও যাওয়ার জায়গা নেই, আর এই পয়েন্ট কিন্তু মাথায় রাখবে নিচের দিকে আসছে। ব্ল্যাকের পয়েন্ট টুয়ার্ডস ফার্স্ট র্যাঙ্ক আসে, আর হোয়াইটের পয়েন্ট টুয়ার্ডস এইট র্যাঙ্ক যায়। হুম, যার জন্য এটা কিন্তু ক্যাপচার করতে পারবে না ব্ল্যাক। তো চেকমেট হয়ে গেল। তো দিস ইজ হোয়াইট টু প্লে। Again we have two checks here. Rook h1 check and rook h7 check. আচ্ছা, আমি একটা কথা কুইন দিয়ে চেকমেট করার সময় বলেছিলাম যে চেষ্টা করবে যত কিং এর অপোনেন্টের মানে বিপক্ষের কিং এর কাছাকাছি চেক দেওয়ার চেষ্টা করবে। দূরে চেক দিলে না, কভার করার বা পালানোর অনেক সময় রাস্তা থাকতে পারে। ঠিক আছে, কিন্তু কাছাকাছি চেক দিলে সেটা সাধারণত থাকে না। তো এই পজিশনে দেখো, যদি তোমরা রুক এইচ1 চেক দাও, সেক্ষেত্রে কি হবে? কিং এর তো পালানোর অবস্থা নেই, কিং একদম বন্দি হয়ে রয়েছে একদম কোনায়। কিন্তু দেখো এখানে বিশপ এইচ2 বা রুক এইচ2 করা যায়। ঠিক আছে, রুক দিয়ে ব্লক করা যায়, নাইট দিয়েও ব্লক করা যায়। সো এই কারণগুলোর জন্য আমরা বুঝতে পারছি রুক এইচ1 এখানে কারেক্ট না। রুক এইচ7, দেখো আমরা এখানে কিং এর সাপোর্টে রুকটা এইচ7 এ দিচ্ছি, এবং এটা কিন্তু চেকমেটটা হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে রুক এইচ7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোয়াইট টু প্লে, এগেন ইম্পর্টেন্ট প্যাটার্ন। তো দুটো চেক আছে, কুইন ডি8 অ্যান্ড রুক জি8। কুইন ডি8 চেকে, দো ইটস জাস্ট লাইক চেকমেট। দেখো কিং এফ7 এ যেতে পারে না, জি8 পারে না মানে বিশপের জন্য, প্লাস জি7ও যেতে পারে না রুকের জন্য। কিন্তু দেখো বন্ধুরা, আর পণও নিচের দিকে আসছে, কিন্তু এখানে কুইন দিয়ে কুইনটা খেতে পারে। ঠিক আছে, তাই জন্য রুক কুইন দিয়ে তো মেট হচ্ছে না, আর কুইনের মুভও নয়, রুক দিয়ে মুভ। তো রুক দিয়ে একটাই মুভ, রুক জি8। দেখো বিশপের সাপোর্টে কিন্তু রুক দিয়ে চেকমেট হয়ে গেল। ওকে, তো নেক্সট পজিশন। ওকে, এটা খুব সুন্দর একটা পজিশন, প্যাটার্নটা খুব সুন্দর, অনেকবার এই ধরনের পজিশন আসে, নাইট দিয়ে চেকমেট। ওকে, সো দিস ইজ হোয়াইট টু প্লে। তো দুটো চেক আছে, রুক ডি8 অ্যান্ড রুক এইচ7। এগেন আমি কি মেনশন করেছিলাম? কাছাকাছি চেকটা প্রেফার করবে আগে, কারণ কাছাকাছি চেকে পালানোর অপশন থাকে কম, ঢাকা দেওয়ার অপশন থাকে কম। ঠিক আছে, তো এই পজিশনে রুক ডি8 এ দেখো তিনটে ঘরের গ্যাপ আছে, রুক এইচ7 এ দেখো কোনো গ্যাপ নেই। তো বেসিক্যালি ফর মানে আমরা যদি এইভাবে দুটো কম্পেয়ার করি, আমরা অবশ্যই বলবো যে রুক এইচ7টা হচ্ছে কাছের চেক। অ্যান্ড ইয়েস, রুক এইচ7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে দেখো নাইটের সাপোর্টে হচ্ছে। হুম, দেখো নাইটের কাউন্ট করে দেখো, এল শেপ হচ্ছে, দেখো এটা এল শেপ, এইভাবে এল শেপ হয়ে গেল। হুম, আচ্ছা, নাইটের সাপোর্ট হচ্ছে, দেখো নাইটটা যেখানে থাকে সেখানে আমরা জিরো ধরি, জিরো, তারপর উপর একটা 1, 2, 2.5। ওকে, তো নাইটের সাপোর্টে চেক হয়ে গেল। আচ্ছা, যদি আমরা এখানে রুক এইচ7 না দিতাম, রুক ডি8 চেক দিতাম, বন্ধুরা দেখো সেক্ষেত্রে কিং জি7 এ আসতে পারে, বা রুক দিয়ে কিন্তু ব্লকও করতে পারে। তো ফর দিস রিজন রুক এইচ7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আরেকটা জিনিস দেখো যে কিংটা জি8 এও যায় না, এখানেও কিন্তু নাইটের কন্ট্রোল রয়েছে।
আর কিংটা জি7এও যায় না। হুম, কিং জি7 যায় না রুকের জন্য, সো বেসিক্যালি ইটস আ চেকমেট। ওকে, চল পরের পজিশন। ওকে, সো দিস ইজ হোয়াইট টু প্লে। এটাও খুব সুন্দর একটা পজিশন, খুব ইম্পর্টেন্ট একটা পজিশন। চলো দেখে নি কতগুলো চেক রয়েছে। ই7 চেক, রুক এফ7 চেক, নাইট এইচ7 চেক। তো এই তিনটেই চেক এখানে রয়েছে। তো যদি নাইট এইচ7 চেক দেয়, হ্যাঁ কিংটা এই মানে সেভেন্থ র্যাঙ্কে আসতে পারবে না। কিং ই7, কিং এফ7, কিং জি7 আসতে পারবে না। বাট এখানে কি করতে পারে, কিং জি8 বা কিং ই8 দিতে পারে। তো ফর দিস রিজন নাইট এইচ7 হবে না। এগেন পন নিচের দিকে যাচ্ছে, তো পন দিয়ে নাইট খাওয়ার কোনো প্রশ্নই নেই। উইথ ই7 চেক, হ্যাঁ কিং এখানে বা এখানে যেতে পারবে না বিকজ অফ দিস নাইট। বাট কিংটা এফ7 আসতে পারে, ঠিক আছে, জি7 আসতে পারে। বাট এখানে বেস্ট মুভ হচ্ছে বিশপ দিয়ে পন খাওয়া। কারণ যদি তুমি এখানে কিং এফ7 বা কিং জি7 আসো, সেক্ষেত্রে পন দিয়ে রুক মেরে এটা কুইন প্রমোট হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা আসবো পরে, হোয়াট ইজ প্রমোশন আমরা পরে আসবো। হুম, তো ফর দিস রিজন এখানে বিশপ ইন্টু ই7 অ্যান্ড ব্ল্যাক ইজ উইনিং। তো এখানে ই7টাও হলো না। এবং সরি, এবং দ্য লাস্ট অপশন সেটা হচ্ছে রুক এফ7, অ্যান্ড দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এখানে কিং ই8 বা জি8 যাবে না বিকজ অফ দিস নাইট। আর পন দিয়েও রুকটা সাপোর্টেড রয়েছে, তো কিং এর এখানে কোথাও কিন্তু যাওয়ার জায়গা নেই। ওকে, পরের পজিশনে যাই। ওকে, দিস ইজ হোয়াইট টু প্লে। এবং এগেন খুব সুন্দর একটা পজিশন। তো কতগুলো চেক আছে দেখো, রুক ডি8, রুক রুক ডি8, রুক ই8 অ্যান্ড রুক ডি1। তিনটে চেক রয়েছে। এগেন কি বলেছি, কাছাকাছি চেক আগে লিখতে বলেছি। তো ডেফিনেটলি তোমরা বলবে রুকি চেক সব থেকে কাছের চেক, হ্যাঁ, এবং এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। কারণ এখানে কিংটা ডি7 দেওয়া যায় না, নাইট আছে। কিংটা দিয়ে রুক মারাও যায় না বিকজ অফ অলসো নাইট। ঠিক আছে, নাইট দিয়ে দুটোই কিন্তু সাপোর্ট আছে বা কন্ট্রোল আছে বলতে পারো। ডি7 এর উপর কন্ট্রোল আছে অ্যান্ড ই8 এর উপর সাপোর্ট আছে। আর এছাড়া ই7 এ তো যেতে পারে না, কোথাও যেতে পারে না। পন নিচের দিকে আসছে, সো পনও খেতে পারে না, ইটস আ চেক। যদি রুক ডি2 দিতাম কি হতো, ব্ল্যাক কিং ই7 বা সি8 যেতে পারতো, আর বিশপ দিয়েও কিন্তু কভার করতে পারতো। ঠিক আছে, সেম উইথ অলমোস্ট সেম উইথ রুক ডি1। এক্ষেত্রে কিং ই7টা হবে না বিকজ রুক ইজ অন ই2। তাই জন্য এখানে কিং ই7টা এখানে হবে না। কিন্তু যেটা হবে, বিশপ ডি6 এ যেতে পারে বা কিং সি8 যেতে পারে। ওকে, তো এখানে কারেক্ট অ্যান্সার হলো রুক ই8। পরের পজিশনে যাই। ভেরি ভেরি ইন্টারেস্টিং পজিশন, ভেরি ভেরি ইন্টারেস্টিং প্যাটার্ন অ্যান্ড অলসো ইনস্ট্রাকটিভ। ঠিক আছে, খুবই ইনস্ট্রাকটিভ এই এই পজিশনটা, খুবই শিক্ষণীয় একটা পজিশন এটা। হোয়াইট টু প্লে, হাউ টু চেকমেট। তো এখানে অনেক কটা চেক আছে রুকের। রুক অন এইচ8, রুক এইচ টু জি7, রুক এ টু জি7। ঠিক আছে, চলো আমরা দেখিনি এক এক করে। তো যদি রুকটা এইচ8 এ দাও, সেক্ষেত্রে কি হবে, কিং ইন্টু এইচ8 হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিং নিচে তো আসতে পারবে না, কারণ এই রূপ দিয়ে পুরো কাটা আছে, মানে কাট অফ করা আছে। এ7 এর রূপ দিয়ে পুরো কাট অফ করা আছে কিংকে। কিং তাই জন্য নিচে আসতে পারবে না, কিন্তু কিং রুকটাকে খেয়ে নিতে পারে। সো ফর দিস রিজন রুক এইচ8 প্রথমে এলিমিনেট হয়ে গেল। আচ্ছা, এবার রুক জি7 দিলে কি হবে, কিং এইচ8 এ যেতে পারবে। তাহলে এইচ8ও পালিয়ে যেতে যাচ্ছে, তাহলে রুক এইচ জি7টাও হবে না। তো রুক এ জি7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ দেখো, এখন দেখো কিংটা কিন্তু এইচ8 এ যেতে পারছে না, যেহেতু রুকটা এইচ7 এ আছে। আগের বারে যখন আমরা এই রূপটা দিচ্ছিলাম তখন কিংটা পালাতে পারছিল, কিন্তু যেহেতু আমরা অন্য রূপটা এখন জি7 এ আনছি, তাই জন্য এখানে কিন্তু চেকমেট হয়ে যাচ্ছে। ওকে, আর কিং এফ8 এ যাওয়ারও জায়গা নেই। তো দিস ইজ দ্য অ্যান্সার। হোয়াইট টু প্লে, একটাই চেক এবং মেট। ঠিক আছে, কিং এর কোথাও যাওয়ার জায়গা নেই। নেক্সট পজিশন। ওকে, তাহলে আমরা এর মধ্যে আমরা কিন্তু শেষ করে নিলাম আজকে আমাদের উইথ রুক চেকমেট। রুকের চেকমেট গুলো অনেক কম টাইমই লাগলো, কারণ এগুলো অনেক
তোমার অত বেশি চেক ছিল না, যেটা কুইনে ছিল। কুইনে অনেক কটা চেক ছিল, সো অনেক অ্যানালাইসিস করতে হচ্ছিল। তো চলো, আজকের ভিডিওটা এখানেই থাকলো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি, দেখা হচ্ছে। তোমরা তোমাদের যে কোনো সাজেশন, যে কি রকম ভিডিও চাও, কি লেভেলের ভিডিও চাও। অনেকে থাকবে যারা হয়তো অনেক মানে চেস কিছুটা জানেন বা অনেকটাই জানেন, তারা হয়তো অন্য ধরনের ভিডিও দেখতে চাইবে। অন্য ধরনের বলতে হয়তো কোনো গেম বা কোনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কোনো গেম, বা হয়তো এন্ড গেম, পর এন্ড গেম, বা হয়তো অন্য কোনো টাইপের ট্যাকটিক্স। হুম। আবার হয়তো কেউ বেসিক থাকবে, তো তার জন্য আপাতত আমি বেসিক সিরিজটাই নিয়ে যাচ্ছি। তো তোমরা তোমাদের কমেন্টস জানাতে পারো তোমরা কি ধরনের ভিডিও চাও। একজন আমাকে জিজ্ঞাসা করছিলেন আমার রেটিং কত, তো আমি সেটা কমেন্টে তাকে জানিয়ে দিয়েছি। বাট আমার মনে হয় এই প্রশ্নগুলো অপ্রাসঙ্গিক। যতক্ষণ অবধি তোমরা তোমাদের কোয়েশ্চেন করতে পারছো এবং সেটার আমি উত্তর দিতে পারছি, ততক্ষণ আমার মনে হয় এই চ্যানেলটা তোমরা দেখতে পারো এবং ব্লাইন্ডলি ফলো করতে পারো। আর আরেকটা কথা হচ্ছে যে রেটিং তো মানে বাড়ে কমে, ঠিক আছে? তো আজকে আমি আমার যদি আমি বলেই দিই আমার রেটিং এটা, তো আজকে আমি একটা রেটিং এটা বললাম, কালকে হয়তো আমার রেটিংটা কমে গেল। হ্যাঁ, এবার ফর সাম রিজন তোমরা তো দেখে ফেললে, তখন তোমরা আমাকেই তো বলবে যে এই আমি বলেছিলাম। ঠিক আছে, তো রেটিংটা এখানে ইরেলিভেন্ট ব্যাপার। আর ইন জেনারেল রেটিংটা অতটা রেলিভেন্ট না, তোমাদের স্ট্রেংথটাই বড় কথা, যে তোমাদের নলেজটাই বড় কথা। হুম। যাই হোক, আমি সেই ব্যক্তিকে আমার রেটিংটা আমি জানিয়েছি। আর আরেকটা কথা হচ্ছে যে তোমরা তোমাদের যেটা তোমাদের যে কোনো তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে, তো সেগুলো তোমরা আমাকে কমেন্টস জানাতে পারো। ঠিক আছে। আর এমনিও আমি যে পজিশন গুলো দিই ওগুলো ইনস্টা, টেলিগ্রাম প্লাস ইউটিউবে কমিউনিটি পোস্টে দিই, তো সেখানেও তোমরা কমেন্ট করে জানাতে পারো, ভিডিও সেকশনেও কমেন্ট করে তোমরা কিন্তু জানাতে পারো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন প্রাণ খুলে চেস করতে শেখো। চেসটা খুব সুন্দর একটা জিনিস, মানে তোমরা যত চেস করবে তোমাদের বুদ্ধি বাড়বে, অনেক কিছু ডেভেলপ হবে। আমি তো একদম একদম ফার্স্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম যে চেস করলে অ্যালজাইমার্স ডিজিজ অ্যান্ড অল এগুলো অনেক কমে যাওয়ার চান্সেস থাকে। ম্যাথস অনেক ইমপ্রুভ হয়, স্কিলস, লাইফে তোমরা যে ডিসিশন নেবে না, যে কোনো ডিসিশন, ঠিক আছে, সেগুলোতে অনেক হেল্প হয়। তো তোমরা কিন্তু মন দিয়ে চেস করতে শেখো। এবং যখন চেস করবে যে আহ কোনো ভয় বা কোনো প্রেশার নিয়ে করা দরকার নেই, একদম ফ্রিলি করো, ফ্রিলি। যেমনি তোমরা ধরো যখন তোমরা ড্রয়িং করো তোমরা কি কোনো প্রেশার নাও, বা যখন তোমরা ধরো কোনো গান গাইছো মনের আনন্দে, বা হয়তো কোনো সিনেমা দেখছো, তো ওই রকম ভাবে একদম, বা যখন কোনো কার্টুন দেখছো, তোমরা বাচ্চারা যারা কার্টুন দেখছো, একদম ওইভাবে আনন্দে মনের আনন্দে চেস করো। ঠিক আছে, চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই। সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে চেস করতে থেকো, এবং থ্যাংকস ফর ওয়াচিং।